আপনার অন্তর যদি পরিষ্কার করে ফেলেন, হিংসা বিদ্বেষ লোভ লালসা যদি আপনি কন্ট্রোল করতে পারেন, নিজের আত্মাটাকে যদি পবিত্র করতে পারেন, নেক আমল এমনি এমনি হয়ে যাবে। আপনার যদি অন্যায় কাজ করতে ইচ্ছে না করে, মন না চায়, ওই অন্তর দিয়ে সব সময়, ওই মেজাজ দিয়ে, ওই দিমাগ দিয়ে সব সময় ভালো কাজ করার চিন্তা ভাবনা করবে। যদি আপনি ভালো কাজ করার চেষ্টা করেন, অন্যায়গুলি যদি না ছেড়ে দেন, ওইগুলিও করেন এইগুলিও করেন, কিছুদিন পর আর নামাজ পড়তে ইচ্ছে করবে না। রমজান মাস আসছে, নামাজ পড়েন, রমজানের পরে আর ইচ্ছে করে না। রমজানে কোরআন পড়েন, রমজানের পরে আর কোরআন পড়তে ইচ্ছে করে না। তার কারণ হলো অন্যায় কাজগুলি আপনি ছাড়তে পারেন নাই। আর যদি আপনার জীবনে যত অন্যায় কাজ আছে, সব অন্যায় কাজগুলি আপনি ছেড়ে দেন, রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে যদি আপনি অন্যায়গুলি ছেড়ে দিতে পারেন, তারপরে দেখবেন রমজান যাওয়ার পরেও আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আপনার দিল বারবার মসজিদের দিকে ধাবিত হবে। এটার জন্য কষ্ট করা লাগবে না, অটোমেটিক হয়ে যাবে। দেখেন, পরীক্ষা করে দেখেন না। এই জন্য প্রত্যেকটা মানুষ, আমরা যারা আছি, আমাদের নিয়ত থাকবে গুনাহ ছেড়ে দেব। আমি আমার জীবনে যত গুনাহগুলি আছে আমি রমজান উপলক্ষে আর করব না। যদি এই কাজটা আপনি করতে পারেন, আল্লাহর মনোনীত হয়ে যাবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি করে আপনাকে ভালো কাজ করার তৌফিক দিবেন। তখন দেখবেন অটোমেটিক একটার পর একটা ভালো কাজ করার ইচ্ছাই করবে। তখন নামাজ ছাড়তে মন চাইবে না। এখন মসজিদে আসতে পারেন না, তখন মসজিদে কখন আজান দেবে পেরেশান হয়ে থাকবে। এই জন্য রমজানের পরিপূর্ণ তাকওয়া ফজিলত হচ্ছে এটাই, আপনি গুনাহ ছেড়ে দেন, অন্যায় ছেড়ে দেন। নেক আমলের জন্য এত কষ্ট করা লাগবে না, অটোমেটিক হয়ে যাবে। আগাছা পরিষ্কার করেন, ফসল এমনিই হবে। আপনি আগাছা রাখছেন, যত ভালো বীজ বপন করেন, কাজে আসবে না। রমজান মাস আসছে, আপনি অন্যায় ছাড়লেন না, তাহাজ্জুদ নামাজ পড়লেন, কোরআন পড়লেন, ইস্তিগফার তওবা আমল বাড়িয়ে দিলেন, সারাক্ষণ মসজিদে পড়ে থাকেন, কিন্তু ওই দিকে আবার খারাপ কাজগুলিও চালাইতেছেন। দেখবেন এই আগাছার সাথে যতই আপনি আমল করেন, গুনাহের সাথে যতই আমল করেন, কোনো কাজে আসবে না। এই আমল দিয়ে আপনি নাজাত পাওয়া যথেষ্ট হবে না। এই জন্য রমজানের প্রতিজ্ঞাই হবে, আজ থেকে আমি অন্যায় করব না। প্রতিজ্ঞা করে দেখেন না, অটোমেটিক নেক আমল করার মন মানসিকতা আপনার তৈরি হয়ে যায়। এটার জন্য কষ্ট করতে হবে। দেখেন এই রমজানে দেখেন না, আমরা তো অনেক কিছু ট্রাই করি না, বছরের পর বছর ট্রাই করি, দেখি। এটা দেখেন না, নিয়ত করেন সবাই, ইনশাআল্লাহ পারবো তো। ইনশাআল্লাহ যে আমার জানা অজানা এমন অনেক গুনার অভ্যাস আছে, কেউ জানে না। আছেন এমন যে আমি যে গুনাহগুলি করি, এমন অনেক গুনাহ আছে যেগুলি কেউ জানে না। সেই গুনাহগুলির জন্য অনুতপ্ত হয়ে যান। আল্লাহ, আমার জীবনে এমন কিছু গুনাহ আছে, পাড়া প্রতিবেশীর মানুষ জানে না, আমার পরিবারের মানুষ জানে না, আমার স্ত্রী জানে না, সন্তান জানে না, বাবা মা জানে না, এমন হাজার গুনাহ আমি করি। আল্লাহ, এই রমজান উপলক্ষে আমি আর গুনাহ করব না, তওবা করলাম, আমার তওবা তুমি কবুল করে নাও। যদি সঠিক নিয়ত করতেই পারেন আর আল্লাহ যদি কবুল করে নেয়, আপনি দেখেন এই রমজানে গুনাহ ছেড়ে দেখেন, রমজানের পরে আপনার মন মানসিকতা, আপনার সব দিক থেকে কোনো অন্যায় করতে আপনার আর ইচ্ছে করবে না। ভালো কাজ করার জন্য, নেক কাজ করার জন্য আপনার আর কষ্ট করতে হবে না। গুনাহ ছেড়ে দেন, অন্যায় ছেড়ে দেন, এটাই রমজানের পবিত্রতা। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমরা যেন এই রমজান মাসকে কেন্দ্র করে আমাদের জীবনের সমস্ত অপরাধ অন্যায়গুলি আমরা ছাড়তে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, বলি আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 261 নম্বর আয়াত তিলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, যারা হালাল সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করে, তাদের উপমা হলো এমন, একটি বীজের মতো। একটি বীজ বপন করলো কোনো মানুষ, তদ্রূপ ভাবে কোনো মানুষ যদি আল্লাহর রাস্তায় দান করে, একটি টাকা হলেও অথবা একটি খেজুর, সম্পদ থেকে যখন কোনো মানুষ দান করে, তার উপমা হলো এমন, সে দান করেছে 1 টাকা। যেমন নাকি কোনো কৃষক বীজ বপন করে, একটা থেকে কি হয়, একটা গাছ হয়, গাছ থেকে কি হয়, শীষ হয়, দানের কি হয়, অনেকগুলো শীষ হয়, ওই অনেকগুলো শীষ থেকে কি হয়, অনেকগুলো দানা বের হয়।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোন মানুষ দান করে তার উপমা হলো এমন একটি শীষের একটি বীজের মতো, কামাতালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। যে শীষ, সেই বীজটা একটা গাছ তৈরি করে, একটা গাছ থেকে 7টা শীষ হয় এবং প্রত্যেকটা শীষের মধ্যে 100টা করে দানা থাকে, বীজ থাকে। আপনি বীজ রোপণ করলেন কয়টা? একটা। একটা থেকে কি হলো? একটা গাছ হলো। এই গাছ থেকে শীষ বের হলো কয়টা? 7টা। তাহলে 7টা বীজ থেকে প্রত্যেকটা শীষের মধ্যে 100টা করে আবার দানা হলো, তাহলে কত হলো? 7টায় 700 হয়ে গেল। তো আল্লাহ তাআলা কোরআনে এটা উপমা দিয়ে বলেন যে কোনো মানুষ যখন দান সাদকা করে, তখন এই দানটা 1 টাকা পরিমাণ থাকে না, এটা একটা বীজের মতো হয়ে যায়। এই বীজটা কি হয়ে যায়? পরকালীন জীবনে আপনি কিভাবে পাবেন এটা? যেমন কোন কৃষক বীজ বপন করলো, এটা থেকে গাছ হলো, গাছ থেকে 7টা শীষ বের হলো, 7টা শীষ থেকে আবার প্রত্যেকটা শীষে 100টা করে দানা বের হলো, 7টা শীষে 700 দানা হয়ে গেল। তো কোনো মানুষ যখন 1 টাকা দান করে, এটা একটা বীজ বপন করলেন, পাবেন কোথায়? পরকালে। তারপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা করে তার চাইতে আরো বেশিও দিতে পারে। 700 একটা পরিমাণ মাত্র, কিন্তু আল্লাহ বলেন ইখলাসের সাথে দান করলে আমি তার চাইতে আরো বেশি বেশি দিতে পারি। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি কি করতে পারি? তাকে আরো বেশি দিতে পারি। বুখারী শরীফের 7512 নম্বর হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ কথা বলবে। ওই মানুষ যখন হাসরের মাঠে দাঁড়াবে, ডান দিকে যখন তাকাবে, ডান দিকে তাকানোর সাথে সাথে তার জীবনে যত ভালো কাজ আছে সব ভালো কাজগুলি সে দেখতে পাবে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, যত রকমের ভালো কাজ আছে ডান পাশে সে দেখতে পাবে। আবার যখন বাম দিকে সে তাকাবে, তখন যত রকমের অন্যায় অপরাধ কাজগুলি আছে সে দেখতে পাবে, পরিষ্কার দেখতে পাবে। এবার যখন সে সামনের দিকে তাকাবে, সামনের দিকে আর কিছুই দেখবে না, শুধু জাহান্নাম দেখতে পাবে। এবার আল্লাহ রাসূল বলেন, যদি তোমরা সেই জাহান্নাম থেকে বাঁচতে চাও, সামনে যে তোমাদের জাহান্নাম রয়েছে, জাহান্নামের মধ্যে যদি পর্দা ফালাইতে চাও, দেয়াল দিতে চাও, ঢাল হিসেবে কোনো কিছু চাও, তাহলে তোমরা দান সাদাকা করো। যদি তোমরা সেই জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, তাহলে তোমরা কি করো? আল্লাহর রাস্তায় দান করো, দান সাদাকা করো। তাহলে আমরা কি বুঝলাম? দান সাদাকা মানুষকে কি থেকে বাঁচায়? জাহান্নাম থেকে বাঁচায়। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে 4242 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনি আদম প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে 360টা জোড়া থাকে, 360টা জোড়া থাকে। আল্লাহ রাসূল বলেন, তোমরা প্রতিদিন 360টা এই জোড়ার সাদাকা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এত সুন্দর দেহ তোমাকে দান করলো, এই জন্য তুমি প্রতিদিন 360টা জোড়ার শুকরিয়া আদায় করার জন্য তুমি সাদাকা করো। 360টা কি করো? সাদাকা করো। এবার সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, 360টা সাদাকা করা আমাদের দ্বারা, সকলের দ্বারা তো সম্ভব হবে না, কি করবো আমরা? এবার আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি 3টা আমল করবে, ওই 3টা আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 360টা জোড়ার সাদাকা করার সওয়াব, সাদকা আদায় করার সওয়াব দান করবেন। 1 নাম্বার হলো, কোন মানুষ যদি মসজিদে ঢুকে, মসজিদে ঢোকার পরে দেখলো মসজিদের মধ্যে কোনো ময়লা আছে, মসজিদে অপরিষ্কার হয়ে আছে, কোন মানুষ যদি সওয়াবের আশায় এই ময়লাটা পরিষ্কার করে, আল্লাহ রাসূল বলেন 360টা জোড়ার সাদাকা তার আমলনামায় দেওয়া হয়। তাহলে মসজিদে এসে আমরা খাদেম সাহেবকে বিচারবো না, খাদেম সাহেবকে বিচারি, ওই গেল এখানে ময়লা পড়ে আছে, তাড়াতাড়ি পরিষ্কার করে, এইটা আমরা করবো না। কারণ আল্লাহ রাসূল বলেন যে মসজিদে তুমি ঢুকছো, ঢুকার পরে দেখলা ঘটনাক্রমে কোথাও ময়লা পড়ে আছে, এটা পরিষ্কার করো, তাহলে কি হয়ে যাবে? 360টা জোড়ার যে সাদাকা, এই সাদাকা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি এটাও সম্ভব না হয়, আপনি মসজিদে এসে কোনো ময়লা পেলেন না, এবার আল্লাহর রাসূল বলেন, তোমরা যখন রাস্তা দিয়ে চলো, রাস্তায় হাঁটো, যদি কোনো কষ্টদায়ক জিনিস দেখো, তাহলে এই কষ্টদায়ক জিনিসটা সরিয়ে ফেলো।
তাহলে ওই কষ্টদায়ক জিনিসটা সরানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 360টা জোড়ার সাদকার সওয়াব দিবেন। রাস্তার মধ্যে ইট পড়ে আছে, ভাবলেন যে কোনো মানুষ এখানে ব্যথা পাবে, এটা গর্ত হয়ে আছে, এটা পিচ্ছিল হয়ে আছে, আপনি ওই রাস্তাটাকে কি করলেন, সহজ করে দিলেন। তাহলে আল্লাহ রাসূল বলেন এই যে রাস্তার হক আপনি আদায় করলেন, বরং এখন আমরা রাস্তার মধ্যে আরো বেড়া দিই, মানুষকে চলাচলের পথ সহজ করে দেই না, রাস্তাকে সংকীর্ণ করি। আমার জায়গা দিয়ে কেন যাবে? সরকারি রাস্তা যদি হয় নিজের জায়গা তো বেড়া দেই, সরকারি জায়গাও বেড়া দিয়ে, বরং দরকার ছিল যা রাস্তাটা চিপা আমি একটু ছেড়ে দেই, মানুষকে চলাচলের কি করে দেই, সহজ করে দেই, বরং আমরা কি করি, রাস্তা আরো বেড়া দেই। আচ্ছা, আল্লাহ রাসূল বলছেন যে তুমি যদি রাস্তাটাকে সহজ করে দাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দেহের যে 360টা জোড়া আছে এই জোড়া সাদকার যে দায়িত্ব তোমার উপরে ছিল তা আল্লাহ তাআলা কি করবেন, আদায় করে দেবেন। এবার আল্লাহ রাসূল বলেন 3 নাম্বার যদি এই আমলটা করতে পারেন, প্রতিদিন সকাল বেলা ফজরের নামাজের পর, সূর্য ওঠার পর একটা নামাজ আছে যারা পড়েন ইশরাকের নামাজ, ইশরাকের নামাজের পর সূর্যটা যখন আরেকটু উপরে ওঠে তখন আরেকটা নামাজ আছে, এটাকে বলে চাশতের নামাজ। আল্লাহ রাসূল সরকারে দু আলম বলেন কোন মানুষ যদি 2 রাকাত চাশতের নামাজ আদায় করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার 360টা জোড়ার সাদকার সওয়াব দান করে দিবেন। ইনশাআল্লাহ আমরা করব তো। এবার আল্লাহ রাসূল বলেন কোন মানুষের উপর যদি আল্লাহ রাগ হয়ে থাকেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যান, আর ওই বান্দা যদি আল্লাহর রাগ নিবারণ করতে চায়, আল্লাহর রাগকে কমাইতে চায়, তাহলে সে যেন সাদকা করে। তাহলে সাদকার উপকারিতা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন। আপনি যদি নাফরমানি করেন আল্লাহ অবশ্যই অসন্তুষ্টি হবে, রাগান্বিত হবে। আল্লাহর রাগকে ঠান্ডা করার জন্য আল্লাহ রাসূল বলেন বেশি বেশি দান সাদকা করো। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন রক্তের সম্পর্ক যে ব্যক্তি বজায় রাখবে আল্লাহ তাআলা তার হায়াত বাড়াইয়া দিবেন। রক্তের সম্পর্ক, বাবা মা, ভাই বোন, ফুফা ফুফি, খালা খালু, এরকম আত্মীয়তার বন্ধন যে দৃঢ় রাখবে, বজায় রাখবে, তার হায়াতে আল্লাহ বরকত দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে যে গোপনে সাদকা করবে, দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে যত রাগ আছে সব রাগ উঠিয়ে নেবেন। তার মানে হলো তার উপরে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন। এবার আল্লাহ রাসূল বলেন সাদকা এমন একটা হাতিয়ার, সাদকা মানুষের গুনাহকে মিটিয়ে দেয়, সাদকা জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেয়। আল্লাহ রাসূল বলেন কোন মানুষকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে তার 2টা অবস্থা হয়, ওই কবরটা হয়তো জান্নাতের টুকরা হবে, না হলে জাহান্নামের টুকরা হবে। বান্দা যদি জাহান্নামী হয় তখন জাহান্নামের দরজাটা তার কবর বরাবর খুলে দেওয়া হয়। জাহান্নামের যত রকমের গরম আছে, আযাব আছে, ওই দরজা দিয়ে তার কবরের মধ্যে প্রবেশ করতে থাকে। আল্লাহর হাবিব বলেন কোন মানুষ যদি চায় কবরের মধ্যে আমার সেই গরম হাওয়া না আসুক, আমার কবরটা ঠান্ডা থাকুক, এই ঠান্ডা করার জন্য দুনিয়াতে যত বেশি আছে তোমরা দান সাদকা করো। যদি কোনো মানুষ এই আশা করে যে কবরে আমি গরমে থাকতে পারবো না, আমার কবরে শান্তি দরকার, তা আল্লাহ রাসূল বলেন সে যেন কি করে, বেশি বেশি দান সাদকা করে। এবার আল্লাহ রাসূল বলেন বুখারী শরীফের 1423 নম্বর হাদিসের মধ্যে আছে সাদকা এমন একটা বিষয়, এমন একটা দামি জিনিস, যেদিন আরশের নিচের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেদিন সূর্যটা একেবারে নিকটে চলে আসবে, ওই কঠিন মুহূর্তের মধ্যে যারা সাদকা করে, দুনিয়ার মধ্যে যারা দান সাদকা করে, তাদের মাথার উপর একটা ছায়া আসবে, ওই ছায়াটা হলো সাদকার ছায়া। যে দুনিয়াতে বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করেছে, ওই সাদকা ওই হাসরের কঠিন ময়দানে আপনার উপরে ছায়া হয়ে থাকবে। এজন্য কৃপণতা না করা, বেশি বেশি করে কি করা, দান সাদকা করা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষের ঘরে যদি বেশি বেশি রোগ হয়, এরকম হয় না, ছেলের রোগ, মায়ের রোগ, অথবা আপনার বাবা দাদা অথবা ঘরের পরিবারের যে কোনো মানুষ হোক দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভুগতেছে, দীর্ঘদিন রোগে আক্রান্ত, এমন আছে না, বছরের পর বছর বিছানায় পড়ে আছে, সুস্থ হয় না।
আল্লাহর রাসূল বলেন, কোন মানুষ যদি এই রোগীর পক্ষ থেকে সাদাকা করে, প্রতিদিন 5 টাকা 10 টাকা যদি সাদাকা করে দেয়, আর নিয়ত করে আল্লাহ এই সাদাকার বিনিময়ে আমার বাবাকে সুস্থ করে দাও, মাকে সুস্থ করে দাও, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সাদাকার বিনিময়ে ওই রোগী ব্যক্তিকে আরোগ্য দান করে। ডাক্তারকে তো আমরা হাজার হাজার টাকা দিই, 5 টাকা 10 টাকা করে প্রতিদিন কি করব? ওই রোগীর পক্ষ থেকে আমরা দান করবো যে আল্লাহ, আমার মা দীর্ঘদিন অসুস্থ, আমার সন্তানটা অসুস্থ, আমার পরিবার থেকে রোগ বালাই যাচ্ছে না, তো প্রতিদিন আপনি 5 টাকা 10 টাকা সামর্থ্য অনুযায়ী আপনি কি করলেন? দান করলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরটাকে কি করবে? রহমত দিয়ে ভরপুর করে দিবেন। রোগ বালা মুসিবত সব আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, লাস্ট যে কথাটা, আরো অনেক কথা ছিল, যে ব্যক্তি সাদাকা করে, সাদকার মধ্যে একটা জিনিস আপনি রাখবেন, জীবনের সবচেয়ে সেরা বস্তুটা সাদকা করবেন একদিন। যে আপনি একটা বাজার থেকে একটা দামি জিনিস কিনলেন, আপনার পছন্দের জিনিস, এটা আপনি কাউকে দান করলেন। এবং একটা জিনিস আপনি খেতে বসলেন, সবচেয়ে পছন্দের আপনার খাবারটা, কেউ আসলে আপনি তাকে দিয়ে দিলেন। জীবনে যদি এমন করতে পারেন, আপনার সবচাইতে পছন্দের বস্তুটা যদি আপনি দান করে দিতে পারেন, এই ত্যাগ যদি আপনি করতে পারেন, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে সন্তুষ্টি করবে। প্রিয় হাজিরিন, আরো অনেক বিষয় ছিল, সময়ের অভাবে আর বলা গেল না। সব শেষ কথা হলো এটাই যে আমরা রমজান মাস আসছে উপলক্ষে বেশি বেশি সাদকা করব, কারণ সাদকা আপনার বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবে, জাহান্নাম থেকে বাঁচাবে। এবং যে ব্যক্তি প্রতিদিন সাদকা করে, আল্লাহ পাক বলেন প্রতিদিন 2টা ফেরেশতা দুনিয়াতে এসে তার জন্য দোয়া করে যে আল্লাহ, সে দান সাদকা করেছে, তার সম্পদ বাড়াইয়া দেন। এজন্য দান করলে সম্পদ কমে না। আর যারা বখিলতা করে, কৃপণতা করে, যাকাত দেয় না, তো ফেরেশতারা বলে আল্লাহ, তার সম্পদের উপরে আপনি লানত দেন, তার সম্পদকে আপনি ধ্বংস করে দেন। নাউযুবিল্লাহ। এজন্য আমাদের মন সংকীর্ণ না করে উদার বাড়াইয়া দেই, আমরা দান সাদকা করব, যাকাত দিব। রমজান মাস আসছে, ইনশাআল্লাহ পরবর্তী জুমায় যাকাতের ব্যাপারে আলোচনা হবে। আমরা যাকাত দিব এবং বেশি বেশি করে দান সাদকা করব। আমাদের এই মসজিদের দোতলার কাজ চলতেছে, আপনার রমজান মাস উপলক্ষে দানের হাতে প্রসারিত করেন, বেশি বেশি করে দান করেন, এবং মসজিদের উন্নয়নমূলক কাজও হবে, এবং আপনার দানের পরিপূর্ণ সওয়াব আপনি পেয়ে যাবেন, পরিপূর্ণ নেক আপনি পেয়ে যাবেন, এবং সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে আপনাকে সন্তুষ্টি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণভাবে রোজার হক আদায় করা তৌফিক দান করুন, বলি আমিন।